আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চলে যেতে হবে বিধায় এটা দৃষ্টিকটু অনিয়ম, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাবেক ছাত্র নেতা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা হাবিব সাহেব, এখানে আমাদের সাবেক সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই সভা থাকবেন এবং বক্তব্য দেবেন। বন্ধুরা, পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল। সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না, হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া। হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু। এই হাসিনা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা এবং জনরোষে জনগণের গণ অভ্যুত্থানে সে পালিয়ে গেছে, যার বিচার চলছে, বিচার হবে, তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি, এই হত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, তাকে অনতিবিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য, অনতিবিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, তারা আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই যাদের চরিত্র, তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন, কতটাই যে ভয়ঙ্কর, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হয়। একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বশ্যতা স্বীকার করেনি, না ব্রিটিশ ভারতের, না পাকিস্তানের, না ফ্যাসিবাদের কোনো ঘৃণকে। এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা, নিজের স্বকীয়তা, নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে, বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছে। অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে ৭১ পরবর্তীতে, তার ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় ট্রাকে ভরে, মিল, তার যন্ত্রাংশ, তার সম্পদ, খাবার দাবার, যে সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল, তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে। সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে, এই ভূখণ্ড সম্বন্ধে, এই দেখেন গণঅভ্যুত্থানের ১ বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না। হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ, কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে। কিন্তু ১ বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করেনি। এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময়, আর যেই সময় আমাদের পানির প্রয়োজন নাই সেই সময় তিস্তার ব্যারেজ, ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয়। পানিতে আমাদের ক্ষেত খামার, মানুষের সম্পদ বিনষ্ট হয়। আমাদের প্রতিটা বর্ডারে অঞ্চলে সমস্ত সড়ক পথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে।
এখানে লিখিতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা এতটুকু বলতে চাই, এই 1 বছরে প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না, কে আমাদের বিরোধিতা করলো কি করলো না, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ তার যোগ্যতায়, তার কর্মদক্ষতায়, তার বুদ্ধিমত্তায় অতীতে যেমন টিকে ছিল, এখন যেমন টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে। আমি সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।